কিভাবে জিন জাতি সৃষ্টি হলো, আজ এ সম্পর্কে বিস্তারিত জানব। আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। ইসলামিক ধর্মশাস্ত্র অনুযায়ী জিন হলো অগ্নিদেহী, বুদ্ধিমান, অদৃশ্য জীব। আল্লাহর আদেশ পালনের জন্য তাদের সৃষ্টি করা হয়েছেন। তারা প্রয়োজনে নানা আকার ধারণ করতে পারেন। পবিত্র কুরআনে অনেক সূরায় জিনের উল্লেখ আছে, যেমন সূরা জারিয়াত আয়াত 56 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমার সেবার জন্যই আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি। আরব জিন্ন শব্দ থেকে জিন শব্দের উৎপত্তি। জিন্ন অর্থ আচ্ছন্ন বা মোহাবিষ্ট করা। কারো ওপর পাগলামি ভর করলে চলতি ভাষায় তাকে বলে মজনু, যার মূল শব্দ মজনুন বা ভূতগ্রস্ত, মানে যাকে জিন আসর করেছেন। এর আরেকটি অর্থ আবরণ। জিন শব্দের ধাতু থেকে উৎপন্ন সব শব্দে আবরণের অর্থ পাওয়া যায়। জিন ও মানুষের মাঝে টেনে দেয়া হয়েছে আবরণ, ফলে মানুষ তাদের দেখতে পায় না, কিন্তু তারা ঠিকই মানুষকে দেখতে পায়। আল্লাহ তাআলা জিন ও শয়তানদের সম্পর্কে বলেছেন, সে শয়তান ও তার দলবল তোমাদের যেভাবে দেখতে পায়, তোমরা তাদের সেভাবে দেখতে পাও না। সূরা আরাফ আয়াত 27। জিন জাতি কারা? প্রাক ইসলাম আরবে জিন সম্পর্কে একরকম ধারণা প্রচলিত আছে, তবে তা পবিত্র কুরআনে উল্লেখিত জিন থেকে আলাদা। ইসলামের আবির্ভাবের আগে আরবদের মানুষ জিন বলতে বুঝত মরুবাসী পরী বা বন দেবতাকে। তাদের মানুষের শত্রু বলে গণ্য করা হতো। কিন্তু পবিত্র কুরআনে জিন সেরকম কোনো অপদেবতা নয়। তারা মানুষের মতোই আল্লাহর সৃষ্টি এক ধরনের জীব। তাদের মধ্যে ভালো মন্দ উভয়েই আছে। মানুষ ও জিন উভয়ের হেদায়েতের জন্য আল্লাহ কিতাব ও নবীদের পাঠিয়েছেন, আর মন্দ কাজের জন্য মানুষের মতোই তাদের শাস্তি পেতে হবে। পবিত্র কুরআনের সূরা আনাম এর 130 আয়াতে বলা হয়েছে, আমি বলবো, হে জিন ও মানুষ সম্প্রদায়, তোমাদের মধ্যে থেকে কি রাসূলরা তোমাদের কাছে আসেনি, যারা আমার নিদর্শন তোমাদের কাছে বয়ান করত এবং তোমাদের এদিনের মোকাবিলার জন্য সতর্ক করত? চলুন জিন সম্পর্কে অন্য ধর্মাবলম্বীরা কি বলে। অন্যান্য ধর্ম জিনের কথা বলে। খ্রিস্ট ধর্মের অনুসারীরা মনে করেন সব জিনে ইবলিস শয়তান, তাদের মধ্যে কোনো কল্যাণ নেই। সৃষ্টিগতভাবে তারা মানুষ থেকে শক্তিশালী, তারাই মানুষের সব পাপের নেপথ্যে ক্রিয়াশীল, তাই তাদের অপবিত্র আত্মা বা শয়তানের আত্মা বলে ডাকা হয়। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদ অনুসারে শয়তান অর্থাৎ জিন কয়েক ধরনের, যাদের ভিন্ন ভিন্ন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে। তাদের কাউকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, কাউকে পানি থেকে, কাউকে আবার বাতাস থেকে। মাটি থেকে তৈরি করা হয়েছে তাদের এক দলকে। তবে সবার রূহ সৃষ্টি করা হয়েছে চাঁদের আলোর এক বিশেষ ধরনের উপাদান দিয়ে। জিনের উদ্ভব কোথা থেকে হলো? সূরা হিজর এর 27 আয়াতে বলা হয়েছে, খুব গরম বাতাসের ভাব থেকে আমি জিন সৃষ্টি করেছি। আর সূরা রহমানের 15 আয়াতে বলা হয়েছে, আর তিনি জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াহীন অগ্নিশিখা থেকে। জিনদের আল্লাহ তাআলা মানুষের মতোই ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, মানুষ ও জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত 56। মানব জাতির মতো কিয়ামতের মধ্য দিয়ে জিনেরাও ধ্বংস হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষের সঙ্গে তাদের হিসাব নিকাশ হবে, বুঝিয়ে দেয়া হবে ভালো ও মন্দ কর্মের প্রতিদান। সূরা হুদ আয়াত 119 আয়াতে বলা হয়েছে, আমি জিন ও মানুষ উভয়কে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ইসলামী বিশ্বাস ও লোককথা অনুযায়ী জিনেরা মানুষের চোখে অদৃশ্য এবং তারা বিভিন্ন জায়গায় থাকতে পারেন, যেমন পুরনো বাড়ি, ধ্বংসস্তূপ, কবরস্থান, জঙ্গল, টয়লেট, ডাস্টবিনের আশপাশে নর্দমা, পাহাড়, মরুভূমি, বন, জঙ্গল, সমুদ্রতল। ইসলামী বিশ্বাস অনুযায়ী তারা মানুষের সঙ্গে একই পৃথিবীতে থাকে, কিন্তু ভিন্ন জগতে। জিন বিষয়ে অনেক গল্প ও ভয়ঙ্কর কাহিনী প্রচলিত আছে, কিন্তু সবটাই সত্য নয়। ইসলামী দলিল ছাড়া কুসংস্কারে বিশ্বাস না করাই ভালো।